বলছি যে একটা কথা ছিল। কি কথা? হ্যাঁ, বলছিলাম যে ওদের পরিবারে না আমার মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল মানে? কি গন্ডগোল আছে মানে আমরা যেটা দেখছি সেটা আসল নয়। আমার মনে হচ্ছে যে এই হৃদয় হরণ আদৌ বিবাহিত কিনা। তুমি চুপ করো, একটা কথা বলবে না। তুমি রাজকালটার নাম আমার সামনে কখনো উচ্চারণ করবে না, কখনো না, বলে রাখলাম। হ্যাঁ, ও উচ্চারণ করবে না, আর তুমি ঘরে বসে বসে ওর সমস্ত ফাংশনের কাটিং জমিয়ে রাখো। রাখবো না, জমিয়ে রাখবে। আমার প্রাণের ঠাকুর, আমার মনের ঠাকুর, আমার হৃদয়ের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। ভেবেছিলাম সামনে তো বৈশাখ মাস, ওই 25শে বৈশাখ আমি হৃদয় হরণকে দিয়ে গান গাওয়াবো। কি চমৎকার সব গান! ওই যে ওই গানটা, এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে, ধরগো আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। আমার সব আশা একেবারে জল ঢেলে দিল। বলছে এখন এসব থাক না, তোমার কি হয়েছে বলো তো? আরে না রে মা, তুই বুঝতে চাইছিস না কেন? দেখ, রবীন্দ্রনাথের গান শুনলেই না আমার চোখে জল চলে আসে। হ্যাঁ রে, ভেবেছিলাম 25শে বৈশাখ আমার বাড়িতে একটা সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করব। সেখানে আমার দুই মেয়ে, দুই জামাই সেজে গুজে আসর জমাবে, গান হবে, রবীন্দ্রনাথের গান, রবি ঠাকুরের গান। বুঝতে পেরেছিস? ওই রাজকেলটা কিচ্ছু হতে দিল না, আমার সব আশা এবারে জল ঢেলে দিল। না, ওকে আমি কখনো ক্ষমা করবো না, কখনো না। 25শে বৈশাখটা ধরতেই ভালো লাগে না। মা গো, কোথায় গেলে? তোমার মতামত তো নিতে হবে। এই লোকটাকে নিয়ে আমি এখন কি করি বলো তো? হ্যাঁ, এই বলছে বড় মেয়ের বিয়ে দেবে, আবার বলছে জোড়া বিয়ে দেবে। আটকান। কেন বুঝতে পারছেন না? জোড়া বিয়ে ব্যাপারটা কেমন দেখতে লাগে না? তাতে আপনার কি? না মানে খরচাটাও তো বেশি হবে। আপনার পিতৃদেবের তো পয়সা যাচ্ছে না। এই নিপেন, মনে রাখবি তোর আর আমার স্ট্যান্ডার্ড কিন্তু এক নয়। আমি একজন অ্যাসিস্ট্যান্ট, তুই এবারই চাকর। তোর মা, ও মা, বলছে কি হলো বলো তো? বাবা তো পুরো খেপে গেছে আবার। জোড়া বিয়ে মানেটা কি? জোড়া বিয়ে কাকে দেবে? পেখমে। সর্বনাশ! এই জোড়া বিয়ে দেবে মানে? হাই কি তো? হ্যাঁ মামি, কিছু একটা করা যায় না? কি করা যায়? আমি কোনো বিয়ে করব না।